পূর্বস্থলী দক্ষিণে তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ জেতার বিষয় কতটা আশাবাদী, কেমন ভাবে প্রচার সামলাচ্ছেন স্বপন দেবনাথ, দেখব পায়ে পায়ে প্রচার। নির্বাচনের দোরগোড়ায় এসে প্রচারেও সেই ম্যান টু ম্যান কন্ট্যাক্টে জোর দিচ্ছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, এবং তার যে অনন্য ম্যান টু ম্যান কন্ট্যাক্টের কৌশল, তার যে অনন্য স্টাইল, সেই স্টাইলেই কিন্তু তিনি তার প্রচার শুরু করেছেন। আর সারা দিন আমরা স্বপনবাবুর সঙ্গে প্রচার সঙ্গী থাকবো, এবং জি 24 ঘন্টার পক্ষ থেকে আমরা পায়ে পায়ে প্রচার অনুষ্ঠানে তার সঙ্গে সফর সঙ্গী হচ্ছি। এখন তো সময়টা পাল্টে গেছে, সোশ্যাল মিডিয়ার যুগ। প্রচারের কলাকৌশল কি পাল্টেছে, না সেই ম্যান টু ম্যান কন্ট্যাক্টে আছেন? আমি মানুষের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগে পছন্দ করি, আর সারা বছর এলাকায় থাকি, যারা বলুক না। যেখানে দাঁড়িয়ে কথা বলছি এর এই সঙ্গেই মমতা ব্যানার্জি অনুপ্রেরণে এখানে কিষাণ মান্ডি হয়েছে। একটা এই মান্ডির মধ্যে একটা মেয়েদের স্বয়ংবর করে তোলবার জন্য ফুড প্রসেসিং ইউনিট হয়েছে। ডান দিকে চাঁদের বিল আছে। মমতা ব্যানার্জি আসার পরে বিলকে খনন করানো হয়েছে। খনন করাতে ফলে যে আগে চাষের জমি জলে ডুবে থাকতো, সেই জমিতে এখন ব্যাপক চাষ হচ্ছে। এটাই তো পরিবর্তন। একদিকে কৃষি বাজার, আরেকদিকে থানা, আরেকদিকে মুড়িগঙ্গা খনন, মুড়িগঙ্গার পাড়ে ঢালাই রাস্তা, তার সঙ্গে আমার ভবিষ্যৎ পরিকল্পনা সমুদ্রগড়ে এখানে সবজির কোল্ড স্টোরেজ করবো কিষাণ মান্ডিতে। নরসিংদীপুরে হচ্ছে ফায়ার ব্রিগেড, আর পূর্বস্থলী 1 নম্বর ব্লকে একটি কলেজ তৈরি করার। আমার কালনা একে কলেজ তৈরি করতে পেরেছি, গভর্নমেন্ট কলেজ। পূর্বস্থলী 1 নম্বর ব্লকে একটি কলেজ তৈরি করবে। 3টে বড় পয়েন্টের ওপর নির্ভর করে দাঁড়িয়ে আছে। আগামী 5 বছরে কলেজ, আগামী 5 বছরে ফায়ার ব্রিগেড, আগামী 5 বছরে তোমার সবজি মান্ডি, কোল্ড স্টোরেজ আছে, পটেটো স্টোরেজ, এখানে সবজির মান্ডি হচ্ছে। সবজি মান্ডিতে আমরা ভেজিটেবল করব। পায়ে পায়ে প্রচার সকাল থেকে শুরু হয়েছিল। বাজারের অলি গলি ঘুরে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে কথা বলতে বলতে এখন একটা জায়গায় এসে চা পানের বিরতি। মানুষকে একটু আতঙ্কিত এই বছর ভোটার লিস্টে নাম যদি বাদ চলে যায়, আতঙ্কিত হবে। এত মানুষ মারা গেল 200-এর ওপরে। এই মরার জন্য কে দায়ী? নির্বাচন কমিশন নয়। আর নির্বাচন কমিশন তো বিজেপির কথা মতো চলছে। এদের বিরুদ্ধে তো খুনের মামলা হওয়া উচিত। মেয়ের বিয়ে হলে পদবি চেঞ্জ হয়, তার জন্যে ভোটার লিস্টে নাম বাদ চলে যাবে। তারপরে ইংরেজি বানানে অনেকে এধার ওধার হয়, বাদ চলে যাবে। এই মানুষগুলো তো কোনোদিন আর লক্ষ্মীর ভাণ্ডারও পাবে না, স্বাস্থ্যসাথী পাবে না, ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবে না। এটা কি আতঙ্কিত হওয়ার কারণ নেই? ভোটে জেতার জন্যে মানুষের নাম কেটে দেবো ইচ্ছাকৃতভাবে। বিশেষ করে সংখ্যা হিন্দু এলাকাতেও হচ্ছে। আমাদের নশোর এই সমুদ্রগড়ে হিন্দু এলাকাতেও বেশ কয়েকজনের নাম বাদ গেছে। বাদ তো যায়নি তা নয়, আমার মুসলিম এলাকাটা বেশি হয়েছে, এটা ঠিক। আমি যা হিসেব নিয়েছি, আমার যে অঞ্চলে আজ মিছিল করলাম, এই অঞ্চলে অন্তত 500 হিন্দু ভোট বাদ গেছে। আপনার এলাকা যেমন কৃষি প্রধান, তেমনি তাঁত শিল্পের একটা ব্যাপক একটা কথা বলি, কৃষির পরই গোটা ভারতবর্ষে তাঁত শিল্প একটা বড় শিল্প ইন্ডাস্ট্রি। মমতাদি আসার পর এই শিল্পের ওপর গুরুত্ব দেওয়া হলো। তাঁতিকে বাঁচাতে মমতাদির চেষ্টার কোনো ত্রুটি হয়নি। তাঁতি সাথী প্রকল্পে তাঁত দিয়েছিলাম, তারা ব্যবহার করলো না। রিসেন্টলি মমতাদি লোকসভার একটা ঘোষণা করলেন যে যারা তাঁতের কাজ বন্ধ করে দিয়েছে, ধরুন তার চরকাটা খারাপ হয়ে গেছে, তাঁতটা খারাপ হয়ে গেছে, তার জন্য সবাইকে 5,000 টাকা যন্ত্রপাতি কেনবার জন্য, রিপেয়ার করবার জন্য। তার জন্য তালিকা এত জমা পড়েছে
যে সমুদ্র অঞ্চলে কেউ মানে যত লোক তার 90 ভাগই হচ্ছে তাঁতি। তাই কাপড় কারা বানাচ্ছে, বর্ধমান জেলার কাপড় 68টা পারলুম কাপড় বানাচ্ছে, যে লেবাররা কাজ করছে না। তেমনিভাবে পোশাক কারা বানাচ্ছে, বিভিন্ন মহাসংঘ স্কুলের ড্রেস বানাচ্ছে, রোজগার হচ্ছে না। তা হস্তচালিত তাঁত শিল্পীদের জন্যে আরও বিভিন্ন পরিকল্পনা নেওয়া আছে, যেন এখন এগুলো ভোটের পর আমরা আবার যে ক্লাস্টারগুলো করেছিলাম সেই ক্লাস্টারগুলোকে পুনর্জীবনের চেষ্টা করব। এখন একেবারে পিক আওয়ার, প্রচারের পিক আওয়ার, তাই হাতে সময় নেই। তাই আজ বাল্যভোগ দিয়েই প্রাতরাশ ছাড়ছেন মন্ত্রী স্বপন দেবনাথ। স্বপনদা, আজকে প্রাতরাশ বাল্যভোগ, এই গৌরবাজার মন্দিরে যে বাল্যভোগ হয় সেই বাল্যভোগ এখানে সেবাইতে আছেন, সেই বাল্যভোগ দিয়ে আমি ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে কি খান? ওই আমি দেখো চার দোকান ওখানে যা পাই, মিষ্টির দোকানে পরোটা, কোথাও রুটি, আটা রুটি, এগুলো খেয়ে যাই। ছেঁড়া পরোটা খান নাকি? ওই এই যে ডিমতলা বাজে সেই আমাদের এখানে পরোটা করে মোটামুটি 3 দিন না খেলেও চলবে। জনসংযোগের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মডেলটি রয়েছে, স্বপন দেবনাথের জনসংযোগের ঢংটা অনেকটা একই রকম। 1999 সালে মিরগাহার থেকে এই অঞ্চলটা পুরো প্লাবিত হয়েছিল। তখন যেভাবে এসে স্বপনবাবুকে আমি দেখেছি মানুষের পাশে থাকতে, রাস্তায় থাকতে, আজকেও কিন্তু সেই একইভাবে তাকে দেখছি রাস্তায়। স্বপনদা, এই যে এতদিন ধরে রাস্তায় আছেন, মানুষের সঙ্গে আছেন, ক্লান্ত লাগে কি কখনো কখনো? দেখুন, রাস্তায় আছি, মানুষের সঙ্গে সাক্ষাৎ করি, দেখা করি, খোঁজ খবর নেই। আর আমার যৌবনকালটা তো হেমাদপুরে এসটিকে রোডের ধারে, সেই তৃণমূল কংগ্রেসে 98 সালে তৈরি করা অফিস, সেই মুলিবাসের বেড়া আর টিনের চাল, সেখানে তো কাটিয়ে দিলাম বেশি সময়। একটা ঘটনা স্বপনদা মনে আছে যে একবার আমি আপনার বিরোধী প্রার্থী তাকে খুঁজতে এসেছিলাম, তো তার বাড়ির রাস্তাটা আপনি চিনে নিয়ে গিয়েছিলেন আমাকে। তো এখন এবারে আপনার যারা বিরোধী, বিজেপির যে বিরোধী, তাদের সঙ্গে কোনো সম্পর্কের আমার খারাপ হয়নি, হয় না কখনো। তো কতটা শক্ত প্রতিদ্বন্দ্বী মনে হয়? একটা দল তো প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় কথা হচ্ছে দল। আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মানে মমতাদির প্রার্থী। মমতাদি, আমি প্রার্থী তো নই, মমতাদি প্রার্থী করেছেন। প্রার্থী তো সব জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উন্নয়ন, তার মানুষের জন্য কাজ করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, ভোটার লিস্টে নাম কাটার প্রতিবাদে, ভোট রক্ষার জন্য তার যে লড়াই, রাস্তায় নেমে সে লড়াইয়ে মানুষ নিশ্চয়ই তাকে সমর্থন করবে। সারাদিনের ঠাসা প্রচার কর্মসূচির ফাঁকে রাস্তার পাশের ছোট্ট হোটেলে মধ্যাহ্নভোজন সেরে নিচ্ছেন মন্ত্রী স্বপন দেবনাথ। কি আছে মেনুতে? আমি আজ ওই পুঁটি মাছ দিয়েছে আর তরকারিটা খেলাম। আপনি তো দলের কার্যালয়ে থাকেন নাকি অনেক বছর ধরে? মানে থাকেন কোথায়? আমার যৌবনটা কেটেছে হেমাদপুর পার্টি অফিসে। কখনো বাড়ির ভাত খেয়েছে কিনা সন্দেহ, খুব কম। আর সারা জীবন হেমাদপুরে হোটেল আর হেমাদপুর গ্রামের বাড়ির খাবারই আমার কাছে গেছে, এখনো যায়। বাড়ি যাওয়ার খাবার খেলাম কবে? আপনার এই জীবনযাত্রা, এই লাইফস্টাইল, এটা অনেকটা বামপন্থীদের যে হোল টাইমার তাদের সাথে মেলে, তার সাথে কোথাও মিল আছে? হ্যাঁ, আমি ছোটোবেলায় আমাদের এলাকায় সিপিআই, মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তখন সিপিএম হয়, তখন এলাকার প্রার্থী ছিলেন সুবোধ ভাওয়াল। আমি ছোটোবেলায় দেখতাম মানুষটার টেনাসিটি, ধৈর্য, ভাঙা টিনের চোখ নিয়ে ইনকলাব জিন্দাবাদ। তখন তো কংগ্রেসের রাজত্ব, কেউ নেই, কিন্তু একা একা প্রচার করে গেছে। আর তারপরে আবার দেখতাম ভাঙা সাইকেল নিয়ে ঘুরে সেই সিপিএম 34 বছর ক্ষমতায়। ওনার ওই ধৈর্য, ওনার ওই মানে কি বলবো, দলের প্রতি আনুগত্য, শৃঙ্খলা। আমি কমিউনিস্ট পার্টি করি না।
আমি 68 সালে মাধ্যমিক পাস করেছি। 67 সালে আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরেশ গোস্বামী প্রথম বিধানসভায় যান। সেই থেকে কিন্তু রাজনীতি শুরু। প্রথমে জেলাতে নুরুলদা, শ্রদ্ধেয় নেতা প্রদীপদা তুহিন সামন্তের কাজ করেছি, কিন্তু প্র্যাকটিক্যালি রাজনীতির লবি না কি বলে, আমি নুরুলদার হাতে তৈরি ছিল, জেলার পদ পেয়েছি। নুরুলদার সংগ্রামী মানুষ ছিলেন এবং জাত সিপিএম বিরোধী ছিলেন, কমিউনিস্ট বিরোধী। তার পরবর্তী সময় মমতা যখন 98 দল খোলেন, তখন নুরুলদাই কিন্তু আমায় বলেছিলেন সিপিএমকে তাড়াতে মমতা কি দরকার, তোরা চলে যা ওখানে। তখন 98 লোকসভার প্রার্থী হলাম। মমতাজির এই যে পায়ে চটি পড়া, হাওয়াই চপ্পল, সাধারণ জীবনযাপন, কালির চালে বাস করা আমাদের উৎসাহিত করে না? মমতাজির এই চল মুখে বলতে পারে, ভারতবর্ষের 7 বারের এমপি, 3 বারের মুখ্যমন্ত্রী আজও পায়ে হাওয়াই চপ্পল, সাধারণ এই শাড়ি, মায়েরা যে পরে এই শাড়ি পরে উনি ঘুরে বেড়ান। এটা কি নাটক হয়? জীবনযাত্রায় অভ্যস্ত। সাস্টেনেবল ডেভেলপমেন্ট, তার উপরেই তার লক্ষ্য, এটাই তিনি বলছেন এবং প্রচারে তার এই উন্নয়নের দিকগুলো এবং আগামী দিনের স্বপ্নকে তিনি তুলে ধরতে চান এবং সেই লক্ষ্যেই আগামী যে কটা দিন রয়েছে বাড়ি বাড়ি যাওয়াই তার টার্গেট। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় চন্দন ঘোষ ও সঞ্জয় রাজবংশীর সঙ্গে পার্থ চৌধুরী, বর্ধমান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।